বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এই বাহিনীর এই মুহূর্তে 4টা শাখা আছে: ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, উপজেলা আনসার এবং আমাদের এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা ভিডিপি। তো ভিডিপি হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামেই ভিডিপির একটা করে পুরুষ প্লাটুন, অর্থাৎ 32 জন পুরুষ সদস্য এবং 32 জন মহিলা সদস্য আছে। তো সেই হিসাবে আমাদের এই শুধুমাত্র ভিডিপি সদস্য হয় আমাদের 60 লক্ষের মতো। তো পৃথিবীর, আমার জানা মতে পৃথিবীর কোথাও এত বড় বাহিনী আসলে নাই। তো এরা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সদস্য, অর্থাৎ তারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরে তারা তাদের মতো থাকে। যখন রাষ্ট্রের বা জনগণের বা সরকারের দরকার হয় তখন তারা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, সরকারের জন্য কাজ করে। তো তারা প্রথম দিকে আসলে একটা প্রাথমিক ট্রেনিং করে, যেটা হচ্ছে 10 দিনের মৌলিক প্রশিক্ষণ। এটা তাদের মানে ইউনিয়ন ভিত্তিক বা তাদের গ্রামের পর্যায়ে তারা করতে পারে। তারপরে তাদের জন্য আরও অ্যাডভান্স ট্রেনিং থাকে। তারপরে তাদের পেশাভিত্তিক ট্রেনিং থাকে তাদের জীবনযাত্রার মান বা আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য, যে আমাদের ড্রাইভিং ট্রেনিং, মেয়েদের জন্য সেলাই ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ট্রেনিং, ওয়েল্ডিং ট্রেনিং, এরকম বিভিন্ন ক্যাটাগরি ট্রেনিং আছে আমাদের পেশাভিত্তিক। পাশাপাশি আমাদের একটা ব্যাংক আছে, আনসার ভিত্তিক উন্নয়ন ব্যাংক থেকে লোন নিয়ে প্লাস হচ্ছে তারা সেই ট্রেনিং নিয়ে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আর তারা এমনিতেই প্রশিক্ষণ গ্রহণ করার পরে স্বেচ্ছাসেবী সদস্য হিসাবে তারা তাদের এলাকায় বা তাদের যে কাজকর্ম আছে সেগুলো করে। যখন আমাদের রাষ্ট্রের দরকার কাজ করে, তাদের এলাকার যে আইনশৃঙ্খলা রক্ষার্থে যে ভূমিকা বা কোথাও কোনো একটা ঘটনা ঘটেছে বা দুর্ঘটনা ঘটেছে সেটার তথ্য দেওয়া, যে কোনো কিছুই ঘটুক সেই তথ্য দিয়ে তারা আমাদেরকে সেই জিনিসটা প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। ভিডিপির জন্য ভিডিপি দিবস, এই ভিডিপি যে ফোর্সটা আছে এটা 1976 সালে আমাদের 5ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। তো আজকে 5ই জানুয়ারি, এই জন্য এটা হচ্ছে ভিডিপি দিবস হিসেবে সরকার ঘোষণা করছে। এবং তাদের এই কাজের একটা, তারা যে সারা বছরদের কাজগুলো করে দেশের জন্য, এটার একটা এই দিবসের মাধ্যমে আমরা একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে আজকে প্রথমেই উদ্বোধনী একটা প্রোগ্রাম করেছি, তারপর আমরা একটা ব্যানার সহ র্যালি করেছি ওদের নিয়ে। তারপর আমরা ওদের সাথে আলোচনা করে একটু কথা বলেছি, যেহেতু সামনে নির্বাচন আছে, নির্বাচনে আমাদের যে কাজগুলো করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর আমাদের প্রোগ্রাম এখন শেষ। আমরা ওনাদেরকে পরিচালনা করার জন্য আমাদের ভাতাভোগী সদস্যরা আছে কমান্ডার লেভেলের, যাদেরকে আমরা প্রত্যেকটা ইউনিয়নে থাকে আমরা ইউনিয়ন দলনেতা এবং মহিলাদের ক্ষেত্রে ইউনিয়ন দলনেত্রী বলি। তো আজকে আমরা মূলত দলনেত্রীদেরকেই এখানে এনেছি, সাথে কিছু বিডিপি সদস্যরাও আছে। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে আমাদের যে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য যে আমাদের একটা বিশাল ডেভেলপমেন্ট হবে। আপনারা জানেন যে শরীয়তপুরে টোটাল 392টা ভোট কেন্দ্র আছে। তো প্রতিটা কেন্দ্রে আমরা 13 জন করে আনসার এবং বিডিপি সদস্য ডেপ্লয় করব। তো সেই হিসেবে আমাদের টোটাল 5,096 জন সদস্য আমাদের লাগবে। তো সেটা আমাদের রেডি করা, বাছাই করাটা শুরু করে দেয় এবং তালিকা করা শুরু করে, যাতে আমরা ওই নির্বাচনের সময় সুন্দরভাবে আমরা যে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য যে আমাদের যে টোটাল পরিমাণ লাগবে সেটা আমরা ডিপ্লয় করতে পারি। আমাদের ওনাদের জন্য একটা সফটওয়্যার তৈরি হয়েছে, আনসার বিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা AVMIS। সেখানে আমাদের সদস্যদের সবার নাম, তাদের প্রশিক্ষণ সার্টিফিকেট, বিস্তারিত ডিটেলস সব কিছু এন্ট্রি হচ্ছে। তো এন্ট্রির কাজটা চলমান আছে। এটা যাতে আমরা আরেকটু দ্রুততার সাথে করতে পারি সেই বিষয়ে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে।